আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি রানিং পিসিবি। এটিতে আমি ডিশ লাইনও লাগাচ্ছি। দেখুন এই যে ডিশ লাইনটি দেখতে পাচ্ছেন, ডিশ লাইনটি আমি লাগাচ্ছি। তো এই যে ডিশ লাইনটি লাগাচ্ছি, তো আমি আপনাদেরকে স্ক্রিন দেখাবো। তো তার আগে এখানে এই যে সেন্সর বোর্ডটি দেখতে পাচ্ছেন, এই সেন্সর বোর্ডটি আপনারা অনেক সময় মিলাতে পারেন না। যখন আপনার টেলিভিশনের সার্কিট চেঞ্জ করতে যান অথবা কোনো সেন্সর সম্পূর্ণ বদলাতে হয়, আনুষঙ্গিক অনেক কারণে আপনারা কি করতে পারেন না, সেন্সরের কানেকশনগুলো ঠিক করে দিতে পারেন না। তো ভিউয়ার্স, আজকের এই মূল ভিডিওটি হচ্ছে সেন্সর বোর্ড কিভাবে কানেকশন করবেন এবং সেন্সর বোর্ড কানেকশন করে আপনারা কিভাবে এর ভোল্টেজগুলো চেক করবেন। তো সেটি আজকে আমি করে দেখাচ্ছি। তো জাস্ট 2-4-5 মিনিট সময় দিবেন, আপনাদের বেশি সময় আমি নষ্ট করব না। তো ভিউয়ার্স দেখুন, সেন্সরের বোর্ডটি কিন্তু আমি অলরেডি কানেকশন করে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন একটি লেগ এখান থেকে ছুটে গেছে, এখান থেকে বাতিটিও কিন্তু অফ হয়ে গেছে। তো এখন এখানে মূল বিষয়টি হচ্ছে কি, আমি আপনাদের রানিং পিসিবিতে অলরেডি সেন্সর বোর্ড কানেকশন একটি ভিডিও আমার অলরেডি তৈরি করা আছে। তো এখন আমি আপনাদের এই রানিং পিসিবি থেকে এটি কিভাবে করবেন সেটি আমি এখানে দেখাচ্ছি। তো দেখুন আপনারা। তো ভিউয়ার্স, এই যে এখানে কিন্তু আপনার 1-2-4টি লেগ আছে। তো আমাদের এখানে কোনো টিভিতে 4-5টি লেগ থাকে। তো এখানে এই যে ইন্ডিকেশন দেখতে পাচ্ছেন, এই যে ইন্ডিকেশন কোনো টিভিতে সেন্সর কানেকশনের সাথে ইন্ডিকেশন কানেকশন আলাদা করা হয়, তো যা কিছুই হোক না কেন আপনারা এখানে কি করবেন, এখানে মূলত 3টি ভোল্টেজ থাকে। তো কিছু টেলিভিশনে আপনার এখানে মূলত আইআর সেন্সরের জন্য 2টি ভোল্টেজ আর একটি গ্রাউন্ডিং। আবার কিছু টেলিভিশনে আপনার সেন্সরের জন্য 2টি ভোল্টেজ এবং এই এলইডিটির জন্য 1টি ভোল্টেজ এক্সট্রা করা থাকে। তো ভিউয়ার্স, এখন এখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এই সেন্সরটি, তো এই সেন্সরটি যে সেন্সর বোর্ডে কানেকশন করা রয়েছে। তো সেন্সরটি উল্টালে আপনারা সেন্সরের যে মিডল পয়েন্টটি সবসময় মনে রাখবেন, এটি গ্রাউন্ড কানেকশন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আপনার গ্রাউন্ডিং কানেকশন। আর এই গ্রাউন্ডিং কানেকশনটি কিছু বোর্ডে এখানে ক্যাপাসিটর দেওয়া থাকে। তো এখানে ক্যাপাসিটর নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা। তো কিছু বোর্ডে ক্যাপাসিটর দেওয়া থাকে, এই ক্যাপাসিটর এর সাথে গ্রাউন্ডিং হয়ে এখান থেকে একটি লাইন আউট হয়ে গ্রাউন্ডিং হয়ে সরাসরি আপনার এখানে গ্রাউন্ডিংয়ে চলে আসে। এখানে যে গ্রাউন্ডিং থাকে এই গ্রাউন্ডিংয়ে চলে আসে। এরপর আপনার এই সেন্সর বোর্ডটিতে কানেকশন করার জন্য আপনার এখানে ভিসিসি মানে 5 ভোল্ট একটি সাপ্লাই থাকে, যেটি মেইন সাপ্লাই। তো এটি সবসময় মনে রাখবেন, এটি যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন এখানে, এই যে রেজিস্ট্যান্সের এখানে আপনার 5 ভোল্টটি রেজিস্ট্যান্স থেকে ড্রপ হয়ে কিন্তু আপনার সেন্সরে প্রবেশ করবে। তো সেদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, এটি রেজিস্ট্যান্স হয়ে তারপর 5 সেন্সরে প্রবেশ করবে। তো আপনারা কি করবেন, এই যে রেজিস্ট্যান্সটি দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্যান্সটির সাথে যে লেগটি এভাবে এখান দিয়ে এই কানেকশনটি দেখতে পাচ্ছেন। আর এই কানেকশনটি এখানে আপনার মূল 5 ভোল্ট, যে এখানে দেখুন এখানে 5 ভোল্ট লেখা রয়েছে, ছোট্ট করে দেখতে পাচ্ছেন। তো দেখুন আমি দেখাচ্ছি আপনাদের
এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু 5 ভোল্ট। দেখুন আপনারা 5 ভোল্ট। তো এই 5 ভোল্টই কিন্তু এখানে মেইন সাপ্লাই মানে বিসিসির কাজ করবে। আর হচ্ছে একটি ভোল্টেজ এই বোর্ডের ক্ষেত্রে, সে ভোল্টেজটি হচ্ছে কি আপনার আইআরটি হচ্ছে যখন আপনি রিমোটটি প্রেস করবেন তখন এইটি আপনার রিসিভ করা হয় এই আইআরটির দ্বারা, এবং এই আইআরটি কি করে সিগন্যালটি রিসিভ করে। তো এখানে একটি প্রিন্ট রয়েছে, আপনারা খেয়াল করে দেখুন। প্রিন্টটি হচ্ছে এই প্রিন্টটি, এটি হচ্ছে আপনার আইআর। আর এই আইআর প্রিন্টটি কিন্তু আপনার সরাসরি এখানে এই যে আইসি দেখতে পাচ্ছেন, আইসিতে চলে গেছে। তো ভিউয়ার্স, এখন আরও কিছু সেন্সর বোর্ডে এক্সট্রা 8 ভোল্ট দেওয়া থাকে। এখানে একটি লাইন দেওয়া থাকে 8 ভোল্ট। সেই 8 ভোল্টটি আপনার রেজিস্ট্যান্সের মাধ্যমে ড্রপ করিয়ে এখানে যে লাইনটি এখানে দেওয়া থাকে। তো দেখুন এখানে আমার কোন লাইনটি খুলেছিল, এখানে আমার লাইনটি খুলেছিল গ্রাউন্ডিং লাইনটি। তো এখন আমি এই যে দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডিং লাইনটি আমি এখন গ্রাউন্ডিংয়ের সাথে কানেকশন করে দিব। তো কানেকশন করে আমি আপনাদের দেখাবো, স্ক্রিনে দেখাবো আমি আপনাদের আমার রিমোটটি কাজ করতেছে কিনা। তো আমি সবগুলো কানেকশন এখানে লাগালাম। তো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে এলইডি কিন্তু এখন জ্বলে রয়েছে। তো এটি জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এভাবে কানেকশনগুলো করেছি, আপনারা অন্যভাবে কানেকশন করতে পারেন। তো দেখুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাব স্ক্রিন। তো ভিউয়ার্স, এই যে রিমোটটি দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে আমার সেন্সর বোর্ড। আমি এখানে যখন প্রেস করব তখন দেখুন আমার এখানে স্ক্রিনে এই যে স্ক্রিনটি কিন্তু এসেছে। আমি যখন রিমোট প্রেস করি তখন কিন্তু স্টেপ বাই স্টেপ আমার চ্যানেল চেঞ্জ হচ্ছে। তো দেখুন আমি মেনু বাটনটি যখন প্রেস করলাম তখন কিন্তু আমার মেনু বাটনটি এসেছে। তো এইভাবে আপনারা কানেকশনগুলো করলে অবশ্যই আপনার আইএস সেকশানে কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।